সহকর্মীকে মারধরের ঘটনায় বিচার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ না হতেই সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার কথাও বলছেন তারা। আর চিকিৎসকদের এমন পদক্ষেপে ভর্তি রোগীসহ বিভিন্ন জেলা থেকে আসা সেবা প্রত্যাশীরা পড়েছেন চরম সংকটে। এদিকে বন্ধ রাখা হয়েছে জরুরি বিভাগের সেবাও। কেউ মুমূর্ষ রোগী নিয়ে শুয়ে আছে হাসপাতালের মেঝেতে, কেউ ভাঙা পা নিয়ে অপেক্ষায় অপারেশনের। রোগী দেখানোর জন্য টিকিট কাউন্টারে ঘুরেও কোনো কুল কিনারা পাচ্ছেন না স্বজনরা। ছোট শিশু নিয়েও বিপদে অনেক অভিভাবক। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি চত্বরের চিত্র এটি। শনিবার সহকর্মী চিকিৎসকদের মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে কর্মবিরতিতে যায় ঢাকা মেডিকেলের ডাক্তাররা। দুপুরে সেই কর্মবিরতি রূপ নেয় দেশব্যাপী আন্দোলনে। একই দাবিতে ডিউটি থেকে বিরতিতে নার্সরাও। সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল, কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন থাকার কথা ছিল, আমরা সেটা দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি এবং ডক্টরদের সাথে আমরা একমত। এমন অবস্থায় দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছেন অসহনীয় দুর্ভোগে। আমার বাবা নিঃশ্বাস নিতে পারতেছে না, এই জন্য কে দায়ী হবে? কেন তারা মারামারি করবে? আমরা সাধারণ মানুষ কি করেছি তাদের? আজকে রবিবার ডেট দিছিল, আজকে আসছি এখানে ভর্তি হওয়ার জন্য। আশা দেখি যে ডাক্তার নাই চাম্পারে। মাথায় মারাত্মক আঘাত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন চান মিয়া। আজ অপারেশনের তারিখ থাকলেও সকাল থেকে ঘুরতে হচ্ছে হাসপাতালের দুয়ারে দুয়ারে। পরীক্ষা দিছে 10টার মধ্যে সব দিয়ে ওকে করছি। এখন আমার অপারেশন নিব না নিব, আজকে ডেট দিল হইলে আজকে আমরা ডাক্তার পাইতেছি না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দুর্ঘটনায় আহত এবং ঢাকার বাইরে থেকে আসা রোগীরা। আইসি ভাড়া গিয়ে 4,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আবার গাড়ি ভাড়া দিয়ে যাম, আমি আবার গাড়ি ভাড়া দিয়ে আমি এটা ফার্ম করে নিলাম। কষ্ট আসাটা, ছেলে মেয়ে আসাটা কি একটা কষ্ট। এদিন সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান টানতে পারেনি হাসপাতালটির পরিচালক। নিজেদের নিরাপত্তা সহ দোষীদের গ্রেফতারের দাবিতে অনড় অবস্থান তাদের। শাফিজ রাসনা, নিউজ 24, ঢাকা।